ধরে আমরা এগিয়ে চললাম ব্যাংককের সাম্ফানথায়ন ডিস্ট্রিক্টের ওয়াট ট্রাইমিট বা টেম্পল অফ গোল্ডেন বুদ্ধা দেখতে। ওয়ার্ল্ডের সব থেকে বড় সলিড গোল্ডেন বুদ্ধা স্ট্যাচুর জন্য এই মন্দির বিখ্যাত। ব্যাংককের চায়না টাউনের এটি একটি ল্যান্ডমার্কও বটে। 1940 সালের আগে পর্যন্ত এই মন্দিরের নাম ছিল ওয়াট স্যাম চিন তাই, যার অর্থ হলো সাউথ টেম্পল অফ 3 চাইনিজ ফ্রেন্ডস। মনে করা হয় 3 জন চাইনিজ বন্ধু মিলে এই মন্দির আবিষ্কার করেন এবং লোক সমাজের সামনে আনেন। 1940 সালের 3 ফেব্রুয়ারিতে এই মন্দিরের নামকরণ করা হয় সুখোথাই ট্রাইমিট গোল্ডেন বুদ্ধা টেম্পল। এর মধ্যে ট্রাইমিট কথার অর্থ হলো 3 বন্ধু, আর সুখোথাই ডায়নাস্টির সময় তৈরি করা হয়েছিল বলে এইরকম নামকরণ করা হয়। মাথা পিছু 100 ভাট করে টিকিট কেটে এই মন্দিরে ঢুকে পড়া যায়। বৌদ্ধের ডিম্বাকৃতি মাথা দেখে মনে করা হয় সুখোথাই ডায়নাস্টির সময় 13th সেঞ্চুরিতে এই মূর্তি তৈরি করা হচ্ছিল, যা পরবর্তীকালে 1403 সালে আয়ুত্থায়া ডায়নাস্টিতে স্থানান্তরিত করা হয়। মূর্তিটি বহুকাল ধরে ওয়াট পারাকাই বা চটি নারাম টেম্পলে ছিল। চটি নারাম টেম্পল কালগর্ভে পরিত্যক্ত হলে 1935 সালে মূর্তিটিকে ট্রায়ামিট গোল্ডেন টেম্পলে স্থানান্তরিত করা হয়। ফিট 9 ইঞ্চি লম্বা এবং 12 ফিট 5 ইঞ্চি চওড়া 5.5 টন সোনা দিয়ে তৈরি প্রায় 700 বছর পুরনো এই মূর্তির বর্তমান বাজার মূল্য 28.5 মিলিয়ন পাউন্ড। শত্রুদের নজর থেকে বাঁচাবার জন্য এই মূর্তি প্রায় 200 বছর স্তুকো, কালার গ্লাস এবং প্লাস্টার অফ প্যারিস দিয়ে আবৃত ছিল। 1955 সালে মূর্তিটি ভিহারা বিল্ডিংয়ে স্থানান্তরিত করার সময় কিছু প্লাস্টার সরে গিয়ে সোনালী অংশ জগতের সামনে প্রকাশ পায়। সোনা দিয়ে তৈরি এটি পৃথিবীর সব থেকে বড় সলিড গোল্ডেন বুদ্ধা স্ট্যাচু। ভাবতে অবাক লাগে যে ওয়াট ট্রায়ামিট একসময় সামান্য একটা প্যাগোদা ছিল এবং প্লাস্টার অফ প্যারিসে আবৃত এই মূর্তিটি একটি সামান্য টিনের ছাদের নিচে প্রায় 20 বছর এমনিই পড়েছিল। হাতে সময় কম থাকায় আমি শুধু 4th ফ্লোরে সোনার মূর্তিটি দর্শন করেই নেমে এসেছিলাম। তোমাদের হাতে সময় থাকলে তোমরা যেতে পারো 3rd ফ্লোরের এক্সিবিশনে। সেখানে আমি যে হিস্ট্রি তোমাদের বললাম তারই নিদর্শন রাখা রয়েছে প্লাস্টার অফ প্যারিসের টুকরো যা দিয়ে মূর্তিটি আবক্ষ আবৃত ছিল। এছাড়া তোমরা যেতে পারো 2nd ফ্লোরে চায়না টাউন হেরিটেজ সেন্টারে, যেখানে বলা হয়েছে কিভাবে চাইনিজরা থাইল্যান্ডে মাইগ্রেট করে এসে চায়না টাউন গড়ে তুলেছিল এবং কিং রামা 4th এর সময় এই চায়না টাউন এক উল্লেখযোগ্য বিজনেস সেন্টারে রূপান্তরিত হয়েছিল। মূল মন্দিরের পাশে ছিল আরেকটি ছোট মন্দির, যেখানে ঢুকতে কোনো রকমের প্রবেশ মূল্য লাগছিল না। এই মন্দিরের ভেতরেও ছিল একটি গোল্ডেন বুদ্ধা। স্থানীয় মানুষদের প্রত্যেক দিন পুজো দেওয়ার জন্য 100 ভাট করে খরচা করা সম্ভব নয়, তাই মনে হয় এই অল্টারনেটিভ ব্যবস্থা করা ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ভিডিওগুলো ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।